নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। যে কোনো উপবাস করলে ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয়, নচেত পূর্ণ ফল লাভ সম্ভব হয় না। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মী পুজোর ব্রতকথা। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য। এবং অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করলে আমি মনে করি অবশ্যই মা লক্ষ্মীর কৃপা লাভ সম্ভব। তাহলে শুরু করি শ্রোতা বন্ধুরা। আশ্বিন মাসের পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মী পুজো করার নিয়ম রয়েছে। ফুল, দূর্বা, চিড়ে, নারকেল, তালের ফোঁপর, আতপ চালের নৈবেদ্য, নানা রকম ফল ও মিষ্টান্ন। কোজাগরী পূর্ণিমার দিন বাড়ির সমস্ত জায়গা বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পিটুলি গুলে আলপনা দিতে হয়। কুল পুরোহিতের কাছ থেকে পুজোর ফর্দ নিয়ে ষোড়শোপচারের লক্ষ্মী দেবীর পুজো করে পুজোর ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয়। রাত্রিতে মেয়েরা লক্ষ্মী দেবীর প্রসাদ গ্রহণ করে নারকেল, তালের ফোঁপর আর অন্য ফলমূল খেয়ে সারা রাত্রির জেগে থাকবে। রাত্রিরেই কয়েকজন ব্রাহ্মণকে পরিতুষ্ট করে আহার করিয়ে দক্ষিণা দেওয়া কর্তব্য। তাহলে শুরু করি শ্রোতা বন্ধুরা মূল ব্রতকথায়। কোনো এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট এবং সুখী ছিল। রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজেই সেই জিনিস কিনে নেবেন। অল্প দিনের মধ্যেই রাজা একদিন হাটে গেলেন। একজন কামার একধারে খুব বিমর্ষ হয়ে বসে আছেন। তার কাছে রয়েছে একটি লোহার স্ত্রী মূর্তি। রাজা তাকে জিজ্ঞেস করলেন যে ওটি কোন দেবীর মূর্তি, কি ভীষণ চেহারা। কামার বলল, মহারাজ, এটি হচ্ছে অলক্ষ্মী মূর্তি, তাই কেউ কিনছে না। রাজা শুনে চমকে উঠলেন, কিন্তু তখন আর কোনো উপায় নেই। তিনি আগেই বলেছিলেন যে যে জিনিস বিক্রি হবে না সেটা তিনি নিজে কিনে নেবেন। এখন তাকে কথা না রাখলে অধর্মে পতিত হতে হবে। সেই কারণে রাজা মূর্তিটিকে কিনে নিয়ে নিজের ঠাকুর বাড়িতে রেখে দিলেন। এরপরই একদিন মাঝ রাত্রিতে রাজা তার পুরীর মধ্যে এক ধারে একটি স্ত্রী মূর্তিকে হঠাৎ খুব কাঁদতে দেখতে পেলেন। রাজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এই গভীর রাতে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন মা? কে তুমি? স্ত্রী মূর্তি বলল, মহারাজ, আমি আপনার রাজলক্ষ্মী। আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা, আমি কি দোষ করেছি? স্ত্রী মূর্তি বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মী এনে রেখেছেন মহারাজ, তাই আমার আর থাকার উপায় নেই, সেই জন্য আমি চলে যাচ্ছি। এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্নিহিত হলেন। সেই রাত্রে রাজার ভাবনায় ঘুম আর হলো না। তিনি গভীর রাত্রে ঘরের বাইরে এসে দেখেন একটি সুন্দরী মেয়ে প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে মা? এত রাত্রে কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি এই রাজ্যের যশোলক্ষ্মী। অলক্ষ্মীর আসার জন্য আমাকে চলে যেতে হচ্ছে মহারাজ। এই বলে তিনিও অন্ধকারে কোথায় মিলিয়ে গেলেন। পরদিন রাত্রে রাজা দেখলেন একজন দেবকান্তি পুরুষ এবং একজন দেবী প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কে এবং
চলে যাচ্ছেন কেন? দেবী বললেন, আমি তোমার কুললক্ষ্মী। তুমি অলক্ষ্মীকে আশ্রয় দিয়েছ বলে চলে যেতে হচ্ছে আমাকে। এই বলে তিনি চলে গেলেন। এবার দেবমূর্তি বললেন, আমি ধর্মরাজ, তুমি অলক্ষ্মী আনার জন্য আমাকেও চলে যেতে হচ্ছে। রাজা বললেন, প্রভু, আমি আপনার ধর্ম অর্থাৎ আমার প্রতিশ্রুতি পালন করবার জন্যই অলক্ষ্মীকে ঘরে আশ্রয় দিয়েছি। আমার ধর্ম আমি পালন করেছি, আমি কোনো অধর্ম করিনি। কাজেই আপনি কোনো বিচারেই আমায় ছেড়ে যেতে পারেন না। ধর্মরাজ রাজার ন্যায় কথা শুনে আর চলে যেতে পারলেন না। এদিকে অলক্ষ্মীর দৃষ্টিতে রাজার লোকজন, ঝি চাকর, হাতি ঘোড়া, ধনরত্ন সব ক্রমেই যেন কোথায় মিলিয়ে গেল। অলক্ষ্মীর দৃষ্টি তখন রাজার ওপর সম্পূর্ণভাবে পড়েছে। তার রাজপুরী বা ধনরত্ন কিছুই তখন নেই। তাকে তখন থাকতে হয় একটা কুঁড়ে ঘরে, আর রানী নিজের হাতে রান্না করে রাজাকে খেতে দেন। এইভাবে রাজার দিন যায়। এরই মধ্যে আশ্বিন মাসের এক পূর্ণিমা তিথিতে রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসেছেন। রাজার পাতের পাশে কতগুলো পিঁপড়েও এসে জমা হয়েছে। আগে রাজা নানা রকম তরকারি আর ঘি দিয়ে ভাত খেতেন, কিন্তু এখন আর তা জোটে না। সেই জন্য পিঁপড়েগুলো বলল, হায় হায়, রাজার কি দুর্ভাগ্য দেখো, আজ রাজার পাতে এক ফোঁটা ঘিও পড়ে না। এই কথা শুনে রাজা হেসে উঠলেন। রাজাকে হাসতে দেখে রানী এই হাসির কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, সে কথা শুনে তোমার কাজ নেই রানী, যদি আমি বলি তাহলে আমার মৃত্যু হবে। রানী তখন তার জেদ ছাড়লেন না, রাজাকে ধরে বসলেন যে হাসির কারণ তাকে বলতেই হবে। তখন রাজা আর কোনো কথা না বলে সামনের নদীতে নেমে গেলেন। এমন সময় নদীতে একটা মরা ভেসে যাচ্ছে। দেখতে পেয়ে একটা শিয়াল আর একটা শিয়ালি সেইখানে উপস্থিত হলো। শিয়ালিটা শিয়ালকে বলল, ওই মরাটা এখানে টেনে আনো না, আমরা দুজনে মিলে খাই। শিয়াল তখন বলল যে ওই অগাধ জল থেকে মরাটাকে টেনে আনতে যাওয়া আর নিজের প্রাণটা দিয়ে দেওয়া একই কথা। তাছাড়া সে সামনের নদীর জলে দাঁড়িয়ে থাকা রাজার মতো বোকা নয় যে মেয়েদের কথা শুনে নিজের প্রাণটা দিয়ে দেবে। রাজা কথাগুলো শুনতে পেয়ে ভাবলেন যে পশুরা পর্যন্ত তাকে বোকা ভাবছে, তাই তিনি একটা গভীর বনের মধ্যে রানীকে নিয়ে গিয়ে সেখানে তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। যেদিকে দু চোখ যায়। এদিকে রানী একলা সেই বনের মধ্যে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল দেখে একটা আশ্রয় খুঁজতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন যে বনের মধ্যে এক জায়গায় একটি আলো জ্বলছে। তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন যে কতগুলো স্ত্রী লোক একটা পরিষ্কার ঘরের মধ্যে কি একটা পুজো করছে। রানী তাদের ওই পুজোর কথা জিজ্ঞেস করতে তারা বলল, আজ কোজাগরী পূর্ণিমা, তাই আজ পিটুলি দিয়ে মা লক্ষ্মীর মূর্তি গড়ে পুজো করতে হয়। তুমি কে? রানী তখন বললেন, আমি কাঠুরের মেয়ে, বনে এসে হারিয়ে গেছি। আপনারা আমাকে আজকের মতন একটু আশ্রয় দিন, আর এই পুজো কি করে করতে হয় শিখিয়ে দিন। এই পুজোর ফল কি হয় তাও আমাকে বলে দিন। এরা সকলে ছিলেন মুনিদের স্ত্রী। তারা বললেন, এই পুজো করে মা লক্ষ্মীর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। সংসার থেকে অলক্ষ্মী দূর হয়ে যায়, তার উপরে মা লক্ষ্মীর কৃপা লাভ করা হয়। রানী তাদের কাছে রইলেন এবং পিটুলি দিয়ে ঠাকুর গড়লেন। সারা দিন তো তিনি উপস্থিত ছিলেন। বেশ ভক্তি ভরে আর নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করে প্রসাদ, চিড়ে, নারকেল ও তালের ফোঁপড় খেয়ে সমস্ত রাত
জেগে রইলেন। এদিকে সেই রাত্রিরে রাজবাড়ির অলক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেল। সঙ্গে সঙ্গে রাজার আবার সব স্ত্রী ফিরে এলো। তার লোকজন, পাত্র মিত্র, হাতি ঘোড়া, যেখানে যা ছিল সবই আবার আগের মতো হয়ে গেল। অর্থাৎ রাজা আবার আগের মতো রাজা হয়ে গেলেন। রাজা তখন সকলকে নিয়ে রানীকে খুঁজতে বেরোলেন। তিনি ধর্মকে বারবার স্মরণ করতে লাগলেন। ধর্ম তখন রাজাকে দেখা দিয়ে বললেন, রানীর জন্যই আপনি সব ফিরে পেয়েছেন। আজ রাজপুরী থেকে অলক্ষ্মী দূর হয়েছে। আপনি রাজ্যে ফিরে যান। রানীকেও তারা কিছুক্ষণের মধ্যেই মুনি পত্নীদের সঙ্গে দেখতে পেলেন। তারা রানীর পরিচয় পেয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। এইবার আবার যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী ও রাজলক্ষ্মী সকলেই রাজপুরীতে একে একে ফিরে এলেন। রাজা সব ফিরে পেলেন কেবলমাত্র ধর্মপথে থাকার জন্য আর ধর্মের দয়ায়। তারপর থেকে রানী প্রতি আশ্বিন মাসের পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মীর ব্রত পালন করতে লাগলেন। এই পুজোর ফলে যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী এবং কুললক্ষ্মী সন্তুষ্ট হয়, আর ব্রতীর সংসারে তারা চিরদিনের জন্য বাধা থাকেন। কথায় আছে, মা লক্ষ্মী চঞ্চলা চপলা। তাই প্রত্যেকের গৃহে বেঁধে রাখার জন্য অবশ্যই এই পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর আরাধনা করুন এবং ব্রতকথা শ্রবণ করুন, তার অষ্টোত্তর শতনাম শ্রবণ করুন। তাহলে দেখবেন আপনার সংসার অর্থ, সম্পদ, যশ, খ্যাতি, সৌভাগ্য সবেতেই পরিপূর্ণ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।